এবারের নির্বাচন নিয়ে আমার তেমন কিছু বলার নাই, কারণ আমরা বিগত সময়ে হাসিনার আমলের নির্বাচন দেখে দেখে আমরা অভ্যস্ত। তো আমরা আর কোনো নতুন করে কোনো কিছু বলার নাই এইবারের নির্বাচন নিয়ে। তবে আমি একটা বিষয়ে হিসাব মিলাতে পারছি না, বিএনপির সিলেকশন নাকি ইলেকশন নাকি তাদের দলীয় কর্মকাণ্ড নিয়ে আমি কোনোভাবে মানে হিসাব মিলছে না, আমার কেমন মাথায় সাজাতে পারছি না। আপনি একটু খেয়াল করে দেখেন, বিএনপির মতো একটি বৃহত্তম বাংলাদেশের সবচেয়ে বড় দল, তাদের লাখ লাখ কর্মী সমর্থক, নেতার কোনো অভাব নাই, মানে ভালো খারাপ মিলিয়ে সব তো আছে। তবে আপনি দেখেন যারা কারাপ্টেড মানে দুর্নীতিবাজ, যারা ঋণ খেলাপি, তারা মানে শত চেষ্টার পরেও আদালতে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু ঠিকই হয়ে গেছে। তো সেটা মানলাম, সেটা যদি এক সাইডে রাখি, আরেকটা দিক যেটা একদমই কল্পনা পর্যন্ত করা যায় না, এই ববি হাজারের বিষয়টা। সে একটা কুলাঙ্গার, একটা অপদার্থ, অশিক্ষিত মূর্খ, যার কোনো কিছুই নাই, যার কোনো যোগ্যতাই নাই, মাম্মি ড্যাডির ছেলে, এলাকা নিয়ে এলাকায় তো কোনোদিন যাইও না, খালি মাঝে মধ্যে গিয়ে চাইল কম মানে মানুষের ঘরে যে চাইল কম, এটা নিয়ে তারা হয়তো ঠাট্টা করে, কারণ এটা তো কোনো সালামের দ্বার কাছেও যায় না। তো আমার কথা হচ্ছে যে, প্রশ্নটা হচ্ছে যে, এই যে ববি হাজ্জাদের মতো একটা লোককে তারা নমিনেশন দিল দলীয় পদ থেকে, তাও কার বিপরীতে, মামুনুল হকের মতো একজন প্রার্থীর বিপরীতে তাকে দিল। মানে কেমনে কি তারা কতটা কনফিডেন্টলি দিল, আপনি ভাবতে পারেন বিষয়টা। জাস্ট আর ববি হাজ্জাদকে, ও হচ্ছে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কি দানব, যারা কোটি কোটি বাংলাদেশের টাকা নিয়ে সিনেমিনি খেলে, তার বিজনেস কি আদৌ কেউ জানে না। অনেকে বলে অস্ত্র ব্যবসা, তবে আই ডোন্ট নো এটা অস্ত্র ব্যবসা করে এত টাকা ইনকাম করা যায় নিশ্চয়ই। আচ্ছা, সেটা বাদ দিলাম, তবে তার যে কোটি কোটি বিলিয়ন টাকা আছে, সেটা কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। তো আপনি ভাবতে পারেন তাদের দলের ফান্ডিং, ইভেন পুরো বিএনপি দলটাই সবাই ভেবেছিল বিএনপি দল ক্ষমতায় আসবে না, 5 থেকে 6টার বেশি সিট তারা পাবে না, বাংলাদেশের সবাই ধারণা করেছিল। কিন্তু আনফর্চুনেটলি তারা অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষমতায় এসে গেল। আবার ওই ববি হাজ্জাদ, সেও নাকি জিতে গেল, কার বিপরীতে? মামুনুল হকের বিপরীতে। মানে এটা কোনো কথা ভাই? আবার জিতে তো গেল, এমপিও হলো, আবার সে নাকি মন্ত্রীও হয়ে গেল, তাও দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে গেল। মানে এটা কি কল্পনা করা যায়? এটা কল্পনাকেও হার মানায়, এটা সিনেমাকেও হার মানায়। মানে টাকা